সূরা জুমার আলোচনা করলাম বাবা, হয়তো বুঝতে পারেননি অনেকে, আলেম উলামারা বুঝতে পারছে। সূরা জুমার 11 নম্বর আয়াত, শানে নজুলটা শুনে নিন। আচ্ছা বাবা, জুমার দিনে নামাজের খুতবা হয় নামাজের আগে, ঈদের দিনে নামাজের খুতবা হয় নামাজের পরে। শুনে নিন, জুমার দিনে নামাজের আগে খুতবা হয় কেন? আল্লাহর নবীর জামানায় প্রথম না নামাজের পরেই খুতবা হতো জুমা। তো নবীজি জুমার নামাজ পড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে, তখন একটা করে লোক সব উঠে উঠে চলে যাচ্ছে। নবীজি দেখছেন কিছু বলছেন না। যখন খুতবা কমপ্লিট হয়েছে দেখছেন মোটে 12 জন লোক মসজিদে বসে আছে। কতজন? 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গেছে। তখন নবীজি বললেন, এই আমার জীবিত থাকা অবস্থায় যদি এই হয়, নামাজ পড়েই লোক যদি পালায়, তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? আগামী জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে, নামাজের আগে খুতবা হবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? নবীজি বললেন, শোনো, ঈদ হলো খুশির দিন, আর ঈদের ব্যাপারটা হলো আলাদা। ঈদের নামাজের খুতবা নামাজের পরেই হবে, সেই পরের জুম্মা থেকে নামাজের আগে খুতবা হলো। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের আযান হয় একবার, তাই তো নাকি? একবার করে হয়। জুমার দিনে কবার? দুবার। কেন? নবীর যুগে কোন আযানটা ছিল? নবীর যুগে ছিল ওই খুতবার আগে যে আযানটা হয় বাবা, ওই আযানটা নবীর যুগে হতো। আবু বকরের যুগে ওটাই হতো, একটাই আযান। হযরত উমারের যুগে একটাই আযান হতো। হযরত উসমান গনির যুগ যখন এলো, তখন উনি করলেন কি, মানুষের অত্যাধিক মানুষ হওয়ার কারণে উনি করলেন কি, আবার এই প্রথম যে 12টা 5-এ না 10-এ যে আযানটা দেন, ওই আযানটা চালু করলেন। মনে রাখবেন। তাই আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বলে দিলেন, ওয়াইজা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা রাউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদের দেখলো, আও লাহওয়া ইনফাদু ইলাইহা, তারা যখন খেলতামাশা দেখলো, সেই দিকে তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কায়িমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে রেখে চলে গেল। কুল, নবী তুমি বলো, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে ব্যবসা রিজিকটা উত্তম রিজিক ব্যবসা রয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। তাই আমার বাপেদেরকে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হাদিস মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন। মনে রাখবেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ঠিক না বেটি? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। আপনি মারা যাবেন, আপনার রেখে যাওয়া সম্পত্তি আপনার স্ত্রী ছেলে মেয়ে ভোগ করবে, আর আপনি মাটির পোকার খাবার হয়ে যাবেন। তাই বাপেদেরকে বলি, কবরে যেন দেহটা টাটকা থাকে, কবরে যেন দেহটা টাটকা থাকে। কবরে দেহটা টাটকা রাখতে গেলে কি করতে হবে? পৃথিবীতে দুটো কাজ করতে হবে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনো, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো কাজ করো। আচ্ছা, ভালো কাজ করলে ঈমান আনলে কি হবে? আল্লাহ বলছে দুটো জীবন দেব। কি? মানে আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। আর পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাফ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নিজেদের মধ্যে কোনোদিন ঝগড়া মারামারি
করবেন না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কেন জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমার বাপেরা এটা মাথায় রাখবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির যখন হয়, রক্ত যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও মুসলিম ওর রক্ত আলাদা কর, ও হিন্দু ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা, as a same no difference। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। বাপেরা খবরদার, হিন্দু মুসলমান মারামারি করবেন না। আমাদের আসার রাস্তাটা ছিল একটা, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আবার বলছি, আমাদের আসার রাস্তা একটা, মায়ের পেট থেকে আসা, আর যাওয়ার রাস্তা অনেকটা। অ্যাক্সিডেন্টে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে, রেলে কেটে মরবে, স্ট্রোক করে মরবে, মারামারি করে মরবে, ইত্যাদি ইত্যাদি। আবার গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, ইত্যাদি ইত্যাদি। কিছু বুঝতে পারলে? আমার অমুসলিম ভাইরা, তাদের অনেকগুলো নিয়ম পদ্ধতি আছে, আমার মুসলিম ভাইদের অনেক নিয়ম পদ্ধতি। খবরদার কোনদিন হিন্দুদের কাছে মন্দিরটা যেমন পবিত্র, মুসলমানদের কাছে মসজিদটাও পবিত্র, ঠিক না বেটি? হিন্দুদের কাছে বেদটা যেমন পবিত্র ধর্মগ্রন্থ, মুসলমানদের কাছে কোরআনটাও তেমন পবিত্র ধর্মগ্রন্থ। খবরদার, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলমান কোনদিন মারামারি করতে যাবেন না, একে অপরের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ সমস্যা তৈরি করবেন না বাবা। আরেকটা কথা বলি, মুসলমানদের ভিতরে নিজেদের মধ্যে মারামারি করবেন না বাবা, যার যেটা ভালো লাগে করবেন, সিলসিলা যে যা করেন করবেন বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কি, এই কি, ও কি, জিজ্ঞেস করবে না বাবা। তবে আপনি পৃথিবীতে মাটির উপরে কয়েকদিন বাঁচবেন, খবরদার ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ করবেন না। যার যেটা ভালো লাগবে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করবেন। কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, ইজমায় কি বলা হয়েছে, কিয়াসে কি বলা হয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করবেন। মানুষকে ভালোবাসবেন, মানুষের ভালোবাসাটা বড় ধর্ম, ঠিক না বেটি? মানুষকে যদি ভালোবাসতে না পারে আপনি কিসের মুসলমান? মনে রাখবেন, প্রতিবেশীর উপকার করবেন। কোরআনের বহু জায়গায় আছে, একটা আয়াত আপনাদের বলে দিচ্ছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক কোরআনে বলছেন প্রতিবেশীর উপকার করো। সংক্ষেপে বলছি বাপ, প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। তোমার পাশের বাড়ি হিন্দু, সব দেখবে না, হিন্দু মুসলিম দেখো না, বিপদে পড়লে তার বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো। তোমার দূরবর্তী আত্মীয়, তার বিপদে ঝাঁপিয়ে পড়ো। আরো বলা হয়েছে কি, যে তোমার কলিগকে উপকার করো। কলিগ, ধরুন আপনি একটা কারখানায় কাজ করছেন, 20 জন কারিগর, আপনারা 20 জন কারিগর, এক জোট, এক বন্ধু, এক ভাই, সে হিন্দু মুসলমান ওসব দেখবেন না। একজন যদি বিপদে পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন তুমি অন্যজনকে তার বিপদে ঝাঁপিয়ে পড়ো। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে হয়তো কেমন লাগলো, দেখতে দেখতে অনেকটাই বলে ফেললাম। বাপেরা আসুন একটু আমরা সালাত ও সালাম পাঠ করব বাবা, একটু আমার সাথে সাথে একটু সালাত ও সালাম পাঠ করবেন। ইয়া নবী ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দয়াময় আল্লাহ জি